ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন শহর সেজেছে উৎসবের সাজে। বুধবার অষ্টম শিয়া ইমাম মুসা রেজার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ইমাম রেজার অনুসারী সমাবেশে যোগ দিতে রাজপথে ঢল নামে হাজারো মানুষের। তেহরানের ইমাম হোসেন স্কয়ার থেকে আজাদি স্কয়ার পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় ছেয়ে যায় জাতীয় পতাকা আর ব্যানারে। এই বিশাল জমায়েত থেকে দেশটির বর্তমান নেতৃত্ব ও সশস্ত্র বাহিনীর প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করে সাধারণ মানুষ। হাজারো মানুষের সমাবেশ থেকে আগ্রাসন বিরোধী লড়াইয়ে প্রতিরোধের শপথ নেন সাধারণ ইরানিরা। তবে উৎসবের এই আমেজকে ছাপিয়ে আলোচনায় এখন তেহরান ওয়াশিংটনের নতুন স্নায়ুযুদ্ধ। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানি নেতাদের দ্রুত বুদ্ধিমান হওয়ার পরামর্শ দেন। প্রেসিডেন্ট দাবি করেন ইরান নিজেদের গুছিয়ে নিতে পারছে না এবং তারা জানে না কিভাবে একটি নন অ্যাটমিক চুক্তি স্বাক্ষর করতে হয়। রাইফেল হাতে নো মোর মিস্টার নাইস গাই শীর্ষক স্লোগান লিখে এআই দিয়ে তৈরি ছবি পোস্ট করেছেন ট্রুথ সোশ্যালে। এর আগে পৃথক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প এক দাবি করেন ইরান বর্তমানে পতনের দ্বারপ্রান্তে রয়েছে এবং তারা অতি দ্রুত হরমুজ প্রণালী খুলে দেওয়ার অনুরোধ জানিয়েছে। ইরানকে বুদ্ধিমানের মতো দ্রুত নতুন চুক্তিতে আসার আহ্বানও জানান প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও ওয়াশিংটনের এমন দাবিকে পুরোপুরি নাকচ করে দিয়েছে তেহরান। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া সাফ জানিয়েছেন কাগজে কলমে যুদ্ধবিরতি থাকলেও তারা আমেরিকাকে মোটেও বিশ্বাস করেন না। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বলেন নিজেদের অবস্থান থেকে এক চুলও নড়ছে না আইআরজিসি। আকরামিনিয়া জানান শত্রুপক্ষের লক্ষ্যবস্তু হালনাগাদ করার পাশাপাশি নতুন সমরাস্ত্র উৎপাদন ও সেনাদের কঠোর প্রশিক্ষণ অব্যাহত রেখেছেন তারা। আমরা আমাদের প্রশিক্ষণ অব্যাহত রেখেছি, যুদ্ধের অভিজ্ঞতা কাজে লাগিয়েছি এবং আমাদের সামরিক সরঞ্জাম উৎপাদন ও আধুনিকায়ন উভয়ই করেছি। আমরা মনে করি না যে যুদ্ধ শেষ হয়েছে, কারণ পেন্টাগন এবং অন্যান্য শত্রুদের ওপর আমাদের কোনো বিশ্বাস নেই। আমাদের কাছে বর্তমান অবস্থা এখনো একটি যুদ্ধকালীন পরিস্থিতি। একদিকে ধর্মীয় আবেগ ও জাতীয় ঐক্য প্রদর্শন, অন্যদিকে বহিঃশক্তির হুমকি মোকাবেলায় সর্বোচ্চ সামরিক প্রস্তুতি। এই দুই মিলে ইরানি জনপদ এখন এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে। ইউসুফ খালেদ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।